স্বাগত। কেমন আছেন আপনারা? ভালো আছি, এখন ভালো আছি বলতেও ভালো লাগছে যে দীর্ঘ বাপরে বাপ গরমে তো একদম পুরো সেদ্ধ হয়ে যাচ্ছিলাম, ভাজা ভাজা, কি সেদ্ধ নয় ভাজা ভাজা হয়ে যাচ্ছিলাম। তা এই দুদিন ধরে বৃষ্টি হয়ে ওয়েদারটা ভীষণ সুন্দর হয়েছে এখন, মানে একটা বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ সকাল থেকেই। তো সেই জন্য এতদিন গরমে তো তেলে ভাজা খাওয়ার মানে নামই করতে পারছিলাম না, মানে শুনলেই কেমন একটা যেন লাগছিল। তা আজকে ওয়েদারটা একটু ভালো আছে, আজ 25শে বৈশাখ। তা ভাবলাম একটুখানি একটু তেলে ভাজা করি, একটু ভাজা এবং রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তার আগে বলে দিচ্ছি, রেসিপি শেয়ার করার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন কিন্তু সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট। আপনাদের কমেন্টটা আমার কাছে ভীষণ দরকার, ভীষণ। আমার ভালো মন্দ ত্রুটি ভুল ত্রুটিগুলো আমি কিন্তু এই কমেন্টের মাধ্যমে জানতে পারবো। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এই দেখুন, এই যে আটা মেখে রেখেছি আমি আটা দিয়েই করছি। আপনারা ইয়ে করবেন, আপনারা ময়দার করতে পারেন। আমি ময়দাটা যেমন খুব একটা ইউজ করি না, ওই জন্য আটা দিয়ে করেছি। আটা দিয়ে, আর এই যে এখানে পুরটা করে রেখেছি। পুরটা হচ্ছে এঁচোড়টা দেখছি নরম হয়ে যাচ্ছিলো, শুকিয়ে যাচ্ছিলো। কী করবো, এঁচোড়টা সেদ্ধ করে নিয়ে তারপর একটু মশলা টশলা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে এটাকে পুর বানিয়েছি। এবার ভেতরে পুর দিয়ে দিয়ে যেমন কচুরি করে সেরকম করা যায়, কিন্তু ওটা একটু ঝামেলা আছে বলে আমি এই যে শর্টকাটে সব কিছু তো আমার মানে কি বলবো, ফাঁকিবাজি কাজ, তো সেই জন্য ফাঁকিবাজি কাজই করছি। দেখুন আপনারা, এই যে এটা লুচি করে নিয়েছি। এইবার আমি লুচির ওপরে এই যে পুরটা দিয়ে দেব। লুচির মধ্যে একটু পুর দিয়ে দিলাম, একটু জল লাগবে। দিয়ে এই চারপাশে একটু জল দিয়ে দিচ্ছি। ওই পুর ভরার ঝামেলা, তারপরে বেলতে গিয়ে অনেক সময় সেই ভেঙে যায়। আজকে আবার 25শে বৈশাখ। 25শে বৈশাখ আসলেই মনে পড়ে ছোটোবেলাকার কথা। উফ, কি উন্মাদনা ছিল ছোটোবেলায়। 25শে বৈশাখ আসবে, ফাংশন হবে স্কুলে পাড়ায়, কবিতা আবৃত্তি করব, সেই ভগবান তুমি যুগে যুগে, এইসব সেই তখন সেই কবিতা, কথা কও, সেই তখন ছোট্ট প্রাইমারিতে সে বাবার কাছে দাঁড়িয়ে বলতাম। স্টেজে বলার আগে বাবার কাছে রিহার্সাল হতো। সে কি উন্মাদনা ছিল। 25শে বৈশাখ কবে আসবে, সে পুজোর মতোই, দুর্গা পুজোর মতোই একটা উন্মাদনা, যে কবিতা আবৃত্তি করবো, ফাংশন হবে পাড়ায়, স্কুলের ফাংশানে। আজকে আবার 25শে বৈশাখ এসছে। হ্যাঁ, আজকে আমার বিকেলে একটা প্রোগ্রাম আছে, বহুদিন পর আজকে আমি একটা অনুষ্ঠানে যাব বাগুইয়াটিতে। সেই জন্য খুব একটা আনন্দ, ভেতর ভীষণ একটা এক্সাইটেড, বহুদিন পর করছি। এই যে এরকম আমি এই যে লুচিটা করে নিলাম। এরকম করে আমি সব লুচিগুলো করে নেব। এরকম করে প্রত্যেকটা লুচি আমি করে নেব। সঙ্গে থাকুন, তারপরে ভাজবো, তারপরে দেখাবো আপনাদের। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। হ্যাঁ বন্ধুরা, আবার ফিরে এলাম। এই সব এই যে বেলা হয়ে গেছে, এই যে সবগুলো বেলে নিয়েছিলাম। একটুখানি রবীন্দ্রনাথের কবিতা বেরিয়ে এলো, যেহেতু 25শে বৈশাখ। এই যে সব বেলে রেখেছি, এইবার আমি ভাজবো। হ্যাঁ, তেলও গরম হয়ে গেছে। এবার দেখুন, এগুলো একটা একটা করে আমি ভেজে নেব। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। পুরটা আবার অন্য কিছু দিয়েও করা যায়। আমার কাছে এঁচোড় ছিল, এবার আমার গাছের এঁচোড়, এটা কৃষ্ণনগরের গাছের, কৃষ্ণনগর থেকে আনা হয়েছে, কৃষ্ণনগরের গাছে হয়েছিল সেই এঁচোড়। এটা অন্য কিছু দিয়েও করতে পারেন, আমার কাছে এঁচোড়টা ছিল বলে আমি এঁচোড় দিয়ে করেছি। এটা মানে যা খুশি, মানে কোনো সবজি দিয়ে করা যায়, যে কোনো সবজি টবজি দিয়ে করা যায়। ভালো করে ইয়ে করে নিতে হবে। ফুলছে কি সুন্দর।
এই যে দেখুন কি সুন্দর। এবার দুটো করে লুচি আছে ভেতরে পুর, এই দুটো করে খেলেই মানে ব্রেকফাস্ট হয়ে যাবে। তেলটা ইয়ে করে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি, একটু বেশি হয়ে গেছে, তেলটা বেশি গরম হয়ে গেছে। বেলছিলাম তার আগে বসিয়ে দিয়েছি। এরকম করে আমি এগুলো খুব ভালো লাগে কিন্তু চটজলদি এক খেয়ে রুটি না খেয়ে মাঝে মাঝে খুব একটা খাটেনিও কিছু না। আমি মাঝে মাঝে এরকম করি, মানে ফাঁকিবাজি এটা সেটা বানাই, যে একটু মুখ পাল্টানো হয়। এগুলো সস দিয়ে খাওয়া যায়, আচার দিয়ে খাওয়া যাবে, তরকারি দিয়ে তো খাওয়া যায়, একটু মুখ পাল্টানো। আর আমি তো ময়দাটা অতটা ইউজ করি না, আটা দিয়ে বেশি করতে হবে, আটা দিয়ে একটু বেশি ইয়ে করে করছি, তাহলে খেতে ভালো লাগবে। এই যে তাই আমি এরকম করে এই সবগুলো ভেজে নেব, তারপরে কেমন হয়েছে সেটাও জানাবো, খেতে কেমন লাগলো, ওরা কেমন সবাইকে দিলাম, সবাই কি বললো সেটাও আপনাদের অবশ্যই জানাবো। তো ভাজতে লুচি একদম কমপ্লিট হয়েছে, তা ওকে দিলাম খেতে। দেখো তো খেয়ে কেমন হয়েছে বলবে, হ্যাঁ একদম সত্যি সত্যি বলবে যে কেমন হয়েছে খেতে, ভালো লাগলো, খেতে পারলে না কি পারলে না। কিন্তু সে ফাঁকিবাজি রাজা না, তো ওর সঙ্গে দিয়েছি পটল দিয়ে গাজর দিয়ে একটা তরকারি করেছি, মানে আমার আলু চলে না বলে এবারে তরকারিতে আলু দেওয়া হয় না, পটলের তরকারি করলে শুধু পটলের তরকারি। এটা খাওয়ার মধ্যে তো নতুনত্ব আছে, ভালো লাগছে খেতে, ভালো লাগছে খাবার। মানে সেই আলুর পরোটা বা জাতীয় যে জিনিস আমরা খাই প্রায়, তার থেকে এটা অন্যরকম হয়েছে এবং টেস্টিও হয়েছে। বা তাহলে ভালো লাগলো, তোমার ভালো লাগে তাহলে ঠিকঠাকই করতে পারে নতুন নতুন ইয়েগুলো, এবং ছেলেমেয়েরাও সেটা প্রেফার করে। তা তোমার ভালো লাগলো তাই তো? হ্যাঁ নিশ্চয়ই। তা খাও, এ তো চটজলদি হয়ে গেল, একটু নতুন ধরনের খাবার হলে সস দিয়েও খুব ভালো লাগবে। দেখে আমি একটু খেয়ে দেখি, একটু বাহ খেতে ভালোই হয়েছে। আবার কি ফাঁকিবাজি রান্না তো মেহনত করে করা নয়, যে এত বিশাল মেহনত করতে হচ্ছে তা নয়, ভালোই হয়েছে খেতে। খাও, যদি আর নাও খেয়ে দেখো, নেবে ভালো লাগলে নেবে, ঠিক আছে খাও। আপনারা তো দেখিয়েছি চিকেন ব্রেকফাস্ট বানালাম আজকে, একটা লুচি ভেতরে পুর দিয়ে লুচি করলাম। তো এবার ব্রেকফাস্ট হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার লাঞ্চের ব্যবস্থা করছি। আজকে লাঞ্চেও এরকম একটা জগা খিচুড়ি কিছু একটা করবো, তাই কারণ এটা চটজলদি হয়ে যাবে, অথচ খেতেও সুন্দর হবে। আমি এগুলো বেশি মানে ইয়ে করি, মানে মেহনত বেশি করতে হবে না, অথচ সুস্বাদু হবে, একটু নতুন ধরনের হবে। তা ঘরে তো চিকেন ছিল আনা, তা আমি এই চিকেনটা দিয়েই এই কুকারের মধ্যেই করবো আজকে, তো কড়াইতে ইয়েতে করবো না হয়তো। এই যে চিকেনটা রান্না করে নিচ্ছি, চিকেনটা করবো, করে নিয়ে তারপরে এই যে চাল ভিজিয়ে রেখেছি, যে বাসমতি রাইস আছে। এবার যে চিকেনটা হবে একটু, যেই মানে পুরোটা হবে না, 80% মতো হবে, তখন চালগুলো দিয়ে মাপ মতো আমি জলটা দেবো, দিয়ে একটু বিরিয়ানি মশলা আমার বাড়িতে বানানো আছে একটু ছিটিয়ে দেবো। আরও ওই যে পেঁয়াজের বেরেস্তা ফেরেস্তা করে দিলে আরও খুব সুস্বাদু হয়, কিন্তু এখন আমার সময় নেই, হঠাৎ করে আমি মানে ঠিক করলাম যে এটা বানাবো, তাহলে আবার সেই করতে গেলে ভাত মাংস আলাদা আলাদা করতে গেলে অসুবিধাটা একবারে করে নেবো, খেতেও ভালো হবে, আর ওরা খাবে, ছেলেমেয়েরা ভালো করে খাবে, সেই জন্য একসাথে করে নিচ্ছি। দিয়ে মাপ মতো জল দিয়ে দেবো, তো একদম ছচ্ছরে একদম সুন্দর ছেলে বলে না বিরিয়ানি হয়ে যাবে। তা এই যেটা জিরে ইয়ে সব জিরে ধনে হলুদ, আমি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ আছে, পেঁয়াজ ভাজা, রসুন আদা কুচি, সব আদা পেস্টটা করে নিচ্ছি, পেঁয়াজটা ইয়ে করিনি, পেঁয়াজটা কুচি কুচি করেই দিয়েছি, দিয়ে করছি। তা দেখতে থাকুন, করা হোক।
হ্যাঁ বন্ধুরা, সকালে তো দেখিয়েছি ব্রেকফাস্ট বানানো, লুচি বানিয়েছিলাম পুর ইয়ে দিয়ে, ভেতরে পুর দিয়ে, এঁচড়ের পুর দিয়ে, ফাঁকিবাজি রান্না। তো লাঞ্চেও আজকে বেশ ফাঁকিবাজি মানে করেছি। এই যে কুকারেই করেছি, অল্প চিকেন ছিল, সেটা কুকারে রান্না করে নিয়েছিলাম, চিকেনটা যেমন করে। আর ছেলের জন্য একটু গ্রেভি তুলে রাখতে হয়েছিল, আবার ইয়ে খেতে পারে না, মানে ঝোল ছাড়া খেতে পারে না আর কি, একটু একদম দিয়ে ওর এই যে গ্রেভিটা একটু তুলে রেখেছি চিকেনের। আর ওই কুকারের মধ্যেই চাল বাসমতি রাইস ছিল, ওই কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে মেপে জলটা দিয়েছি আমি, 2 কাপ চালে 4 কাপ জল দিয়ে, তারপরে ওই সিটি হওয়ার আগে, একটা সিটি হওয়ার আগেই নাম মানে অফ করে দিয়েছি। তারপরে পুরো সিটিটা মানে ইয়েটা পেপারটা বেরিয়ে গেছে নিজের থেকে, তারপরে খুলেছি। এবারে কী সুন্দর হয়েছে দেখুন, একদম ঝরঝরে হয়েছে, পুরো পুরো ওই যে পুরো ঝরঝরে, এত সুন্দর হয়েছে। আমি ভাবিনি যেরকম হবে। অল্প চিকেন ছিল, বেশ একটু ইয়ে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, বাড়িতে আমার বিরিয়ানি মশলা করে রাখি আমি, সেই বিরিয়ানি মশলা একটু দিয়ে দিয়েছিলাম ওপরে। আর এর মধ্যে ঘি, তারপরে পেঁয়াজ ভেজে ভেতরে যেটা বেরেস্তা বলে এরকম করে দিলে আরও টেস্টি হয়। কিন্তু আমি তো হঠাৎ করে করেছি, ওই জন্যে আর অত কিছু করা হয়নি, ঘিটিও দেওয়া হয়নি। কিন্তু এই যে ইয়ে দিয়ে করেছি, একটু বিরিয়ানি মশলা বাড়িতে বানানো ছিল, সেটা দিয়ে দিয়েছি। কি সুন্দর হয়েছে দেখুন, খেতেও কীরকম হয়েছে দেখি, তারপর জিজ্ঞাসা করি কেমন হয়েছে খেতে। দেখে তো মনে হচ্ছে ভালো, এর মধ্যে ঘি পড়লে আরও সুন্দর হতো, ঘিটা দেওয়া হয়নি। তো অল্প চিকেনের বেশ ভালোই ফাঁকিবে, যেটা করে সুস্বাদু হয়। একঘেয়ে রোজ ভাত ডাল এসব না খেয়ে তো মুখটা ইয়ে হয়ে যায়, এটা করলে একটুখানি বেশ অন্যরকম হয়, ভালো লাগে খেতে। আর ওটা চিকেন একটু তুলে রাখলে পরে চিকেন দিয়ে খাওয়া যাবে। আমি আমার একটু সেই আলু পটলের তরকারি করেছিলাম, সেই আছে, একটু ওটা দিলাম। এটা কিছু না হলেও খাওয়া হয়ে যায়, মানে সবজি না হলেও সুন্দর খাওয়া যায়। একটু অন্যরকম হলো, খেতেও ভালো লাগবে। আর একঘেয়ে ভাত ডাল এর থেকে এটা তুমি খেয়ে তারপরে বলবে যে কেমন হয়েছে। হ্যাঁ, খেয়েছ? খেয়ে দেখো, বলো কেমন হয়েছে, বলো। সুস্বাদু ভাত, ইয়ে বুজুর ছেলে বলে সুস্বাদু ভাত। সত্যি আজ মনে পড়ছে ওর কথা, মনে পড়ছে ওর সুস্বাদু ভাত। মানে আমার বড়দির নাতি ছোট্ট 5 বছরের, ওকে একবার এরকম করে দিয়েছিলাম, ওর নাম দিয়েছিল সুস্বাদু ভাত, ওর দারুণ পছন্দ হয়েছিল। এটা আমি মাঝে মাঝে মানে ইয়ে হলে করি এরকম, যে একটু অন্যরকম খাওয়া হয়, তা সেই সুস্বাদু ভাত হয়েছে। তো ভালো লাগছে খেতে, তাই তো? এটা মানে সবজি না হলেও হয়ে যায় খাওয়া, একটুখানি অল্প একটু সবজি কিছু হলেই হবে। আর আমি ওই চিকেন যখন ইয়ে করে নিই, তখন ওই চিকেনটা তো ইয়ে তখন তো একটু তুলে রেখে দিই, ওটা দিয়ে হয়ে যায় খাওয়া। মানে আমাদের লাগে না, ছেলের লাগে, মেয়ের লাগে। তাহলে ভালোই হলো, খুব তাড়াতাড়ি করে ফেললাম। আজকে বিকেলে প্রোগ্রাম আছে বলে আমি খুব তাড়াতাড়ি সব সেরে রেখেছি। একটুখানি রেস্ট নেবো, একটুখানি প্র্যাকটিস করব, তারপর বিকেলবেলা যাব। তাহলে ঠিক আছে, খাও তুমি, এখানে ভিডিও শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট, আর এরকম করে অবশ্যই মাঝে মাঝে করে খাবেন, দেখবেন কত ভালো, একটু মানে একঘেয়েমি থেকে একটু মুক্তি পাওয়া যায়, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, ফাঁকিবাজি হয়, আর খেতেও সুস্বাদু হয় এরকম মাঝে মাঝে করে খেলে। ঠিক আছে, আসছে, রাখি।